ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। এখানে মুহাম্মদ থেকে আল্লাহ পাক সূরাটির নাম রেখেছেন সূরা মুহাম্মদ। এই সূরাটি বিশেষ করে হিজরতের পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে একটা মদিনার সনদ রচনা করে মদিনা মুনাওয়ারাকে একটা ইসলামী রাষ্ট্রের ইসলামী হুকুমতের একটা কেন্দ্রবিন্দু এবং যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার নেতা হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে আবির্ভূত হইলেন। এরপরে চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু হলো যে যাকে আমরা দৌড়াইলাম এখান থেকে তিনি আবার মদিনা যাই মদিনার নেতা হয়ে গেছেন, এটা তো তারা সহ্য করতে পারে না। এবং মদিনার নেতা হওয়া মানে কিছুদিন পরে তো আমাদের এদিকে চলে আসতে পারে। এই জন্য মক্কা মুকাররমায় তখন চলতেছিল কিভাবে ইসলামী রাষ্ট্রটাকে ধ্বংস করা যাবে, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামকে নিচ্ছিন্ন করা যাবে। এই সকল ষড়যন্ত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুহাম্মদ নাজিল করেছেন। আল্লাহ পাক প্রথমে শুরুতেই বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। দেখেন এই সূরাটার শুরুটাই ভিন্ন রকম। মাক্কি সূরাগুলোর মধ্যে আসে হামিম ওয়াল কিতাবিল মুবিন, প্রথমে হুরুফে মুকাত্তাআত আসে হামিম। সবাই মনোযোগ দিয়ে শোনো, এদিকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা কি কোরআনের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব, এগুলো আল্লাহ পাক বোঝান। এখানে এরকম কোনো শব্দ নাই বা এখানে সম্বোধনও নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এরকম কোনো সম্বোধনও নাই। সরাসরি আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, কুফরি তো করে আবার মানুষদেরকে আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করে, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। যারা কুফরি করে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, কুফরের সাথে এখানে আল্লাহ পাক আরেকটা বাক্য যুক্ত করছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থাৎ নিজেরা তো কুফরি করে অন্য কেউ যাতে ঈমান আনতে না পারে সেই ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করে। এদেরকে বলা হয় কি তাগুত। আল্লাহ পাক বলতেছেন এদের সমস্ত আমল কুফরির কারণে, আল্লাহর রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করার কারণে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, সমস্ত আমল বাতিল হয়ে যায়, সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এজন্য কুফরি করা এক ধরনের অপরাধ। আবার কেউ যদি কুফরি তো করে অন্যদেরকেও কুফরি করতে বাধ্য করে, যেমন বর্তমানে ভারতে চলতেছে। বিভিন্ন জায়গায় বর্তমানে মুশরিকেরা মুসলিমদেরকে বাধ্য করতেছে এই বাক্য উচ্চারণ করো, ওই বাক্য উচ্চারণ করো, এই করো সেই করো, এই জাতীয় মুসলিমদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচার চলতেছে। এরকম আরও পৃথিবীর বিভিন্ন জায়গায়। এই ক্ষেত্রে কুফরি করা, যারা কুফরি করে এদের সাথে মুসলিমদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই। দ্বন্দ্ব সংঘাত নাই বলতে তারা কুফরি করবে, কুফরির হালতে থাকবে, আমরা ঈমানের সাথে ঈমানের হালতে থাকব, তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান। ইসলাম এই নীতিতে বিশ্বাসী যে কেউ কুফরি করবে তাদেরকে জোর করে ইসলামে নিয়ে আসা যাবে না। যদি জোর করে ইসলামে নিয়ে আসা ইসলামে থাকতো তাহলে এই ভারতীয় উপমহাদেশে একজনও মুসলিমও থাকতো না। কারণ দীর্ঘ শত শত বছর এই উপমহাদেশে মুসলিমেরা শাসন করছে। খুব প্রভাবশালী বড় বড় শাসকেরা এই ভারতীয় উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই উপমহাদেশ শাসন করছে। যদি জোর করে মুসলিম বানানোর রীতি ইসলামে থাকতো তাহলে এখানে একজনও মুসলিমও পাওয়া যেত না, সবাইকে মুসলিম বানায় ফেলা হতো। যুগে যুগে এখানে কখনো জোর করে ইসলামের দিকে মানুষকে আনা হয় নাই। দাওয়াতের মাধ্যমে, শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমেই মানুষকে ইসলামের দিকে আনা হয়েছে। যারা ইসলামে আসছে তারা দিনকে বুঝে
স্বেচ্ছায় তারা ইসলামে আসছে। এখানে মুসলিমদের সাথে, কুফফারদের সাথে, মুশরিকদের সাথে স্বাভাবিক অবস্থায় কোনো দ্বন্দ্ব, কোনো জিহাদ, কোনো ঝগড়া, কোনো মারামারি নেই। তার ভালো লাগতেছে না, সে ইসলাম গ্রহণ করবে না, না করুক, তার অবস্থা সে থাকুক, আমার অবস্থা আমি। কিন্তু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, কুফরি করার পরে, শিরক করার পরে অন্যদেরকেও শিরক করতে বাধ্য করা, কুফরি করতে বাধ্য করা বা ইসলামের দিকে আসতে বাধা দেওয়া, এটা হলো মারাত্মক অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা হিজরতের পরে আল্লাহ পাক স্পষ্ট করে বললেন যে এই অপরাধ যারা করে এটা স্বাভাবিক অপরাধ না, এটা বড় ধরনের অপরাধ। এই জন্য আল্লাহ পাক এই সূরার শুরুতেই সরাসরিভাবে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, আদাল্লা আমালাহুম, তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক তাদের সব আমল বরবাদ করে দেন, নষ্ট করে দেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ পাক বলতেছেন এর মোকাবেলায় এই কুফফারদের তো সব আমল বরবাদ, সব শেষ। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান অনুযায়ী আমল করবে, এটা হলো আমলে সালিহাত করবে। ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করা হয়েছে সেগুলোর প্রতিও ঈমান আনে। এখানে আল্লাহ পাক প্রথমে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর আমল করে। তো ঈমান আনে মানি তো হইল যে কোরআনে যা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা আছে সব মানা। এখানে আল্লাহ পাক আবার আলাদা করে বলতেছেন ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। প্রথমে আমভাবে ঈমান আর আমলে সালের কথা বলছেন, এরপরে খাস করে বলছেন ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করা হয়। এই যা কিছু নাজিল করা হয় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনও নাজিল করা হয়েছে, হাদিসও নাজিল করা হয়। এখানে এই আয়াতে কারিমার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গুরুত্ব দেওয়া হয়েছে। কেউ যদি মনে করে যে তিনি শুধু কোরআন মানবেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন, তিনি হাদিস মানবেন না, তিনি কুফরি করলেন, তার ঈমান চলে গেছে। এখানে আল্লাহ পাক কুফরের মোকাবেলায় পরের আয়াত বলছেন। প্রথম আয়াতে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, পরের আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করা হয়েছে এগুলার প্রতি যারা ঈমান আনে। তার অর্থ হলো কোরআনে কারিমের উপরেও ঈমান আনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপরেও ঈমান আনতে হবে। বর্তমানে একটি বাতিল ফেরকা আমাদের এই বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠছে, যে ওই বাতিল ফেরকার মতবাদ হলো যে হাদিস মানা যাবে না, খালি কোরআন মানতে হবে। শুধু কোরআন মানবে, কোরআনেই হাদিস, কোরআনেই আল্লাহর বাণী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিস বলছেন এগুলোর মধ্যে বর্তমানে ভেজাল ঢুকে গেছে। এগুলো তো মানুষে সংকলন করছে, তো মানুষে তো ভুল করছে, এটার মধ্যে কোনো ভুল নাই। এই জাতীয় যুক্তি দিয়ে ভিতরে ভিতরে গোপনে গোপনে এই দাওয়াত এই দেশের মুসলমানদের মধ্যে চলতেছে।